তো এখন আমি রয়েছি গঙ্গারামপুরের ইউনিয়ন ব্যাংকে। তো অনেকেই হয়তো তোমরা জানো যে এটিএম থেকে এখন টাকা জমা দেওয়া যায়, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তো এখন আমি রয়েছি গঙ্গারামপুরে যে ইউনিয়ন ব্যাংক রয়েছে সেই ব্যাংকের পাশে যে এটিএম সেখানে। তো এখান থেকে তোমরা খুব সহজেই মানে এটিএম থেকেই টাকা জমা দিতে পারবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এরকম একটা অপশন আসবে, কুইক ক্যাশ ডিপোজিট। এখানে ক্লিক করার পরে তোমাদের কাছে অ্যাকাউন্ট নাম্বার চাইবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা তোমাকে দিতে হবে। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলে এই হলো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে কনফার্মেশন আসবে, যে নাম আসবে, যার নামে অ্যাকাউন্ট আছে সেখানে ওকে করে দিতে হবে। তারপরে কিন্তু টাকা নেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। নিচে কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে তোমরা খুব সহজেই কিন্তু টাকা দিতে পারবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, এখানে তোমরা এই জিনিসটা দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে 500 টাকার নোট জমা হবে। যদি 100-200 টাকা দিতে হয় সেক্ষেত্রে তোমাদেরকে আলাদাভাবে দিতে হবে 100 কিংবা 200। আর যদি 500 টাকার নোট দিতে চাও সেক্ষেত্রে কিন্তু 500 টাকায় শুধু দিতে হবে। তো এই হলো টাকা। এখন আমি এই টাকাটা এখানে জমা করব। এখানে টাকাটা দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে। এখানে অপশন রয়েছে, কন্টিনিউ করলে পরে কিন্তু এখানে টাকা গোনার কিন্তু প্রসেসটা শুরু হয়ে যাবে। আর এখানে কিন্তু দেখিয়ে দেবে কত টাকা আমি জমা করছি সেটা। এক্ষুনি দেখিয়ে দেবে কত টাকা আমি জমা করলাম। তো আমি 3000 টাকা জমা করছিলাম, 500 টাকার 6টা নোট, সেটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আমি এখন ডিপোজিট অ্যামাউন্ট করে দেই তাহলে কিন্তু আমার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সেটা এখন একটা তো এই হলো রিসিপ্ট। আর ইতিমধ্যে কিন্তু আমার মোবাইলে নোটিফিকেশান চলে এসেছে যে টাকা জমা হয়ে গেছে সেটার। তো ভিডিওটা যদি কারো হেল্পফুল মনে হয়, কারো যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে যারা এটিএম থেকে টাকা জমা দিতে জানে না কিংবা যাদের বিষয়টা জানা নেই তাদের জন্য।